রুহুল কবির বলেছেন, গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর যখন ভয়াবহ আক্রমণ হলো, পরে সব রাজনৈতিক দলকে তাদের পক্ষে বিবৃতি দিতে দেখেছি, কিন্তু ঘটনাস্থলে এনসিপিকে রক্ষা করার জন্য বা তাদের প্রতি সমর্থন হিসেবে অন্য কোনো সংগঠন এগিয়ে আসেনি। আপনি এই মন্তব্যের জন্য কতটা মানে তার মন্তব্য আপনি কতটা সঠিক মনে করেন যে এনসিপিকে আসলে মানে একটা বিপদে পড়তে দেখছি, ভদ্রতা করে একটা দিলাম, কিন্তু আমরা কেউ ওই কাজটা করতে চাই নাই, এইটা আপনি কতটা সঠিক মনে করেন? পাশে দাঁড়ায়নি। পাশে দাঁড়ানোর বিষয়টা আমি আপনাকে একটা কথা বলি। যখন আপনার যে ঘটনাগুলো ঘটেছে, ডিসম্যান্টেল যখন হয়ে গেছে, আক্রমণ যখন হয়েছে, স্টেজে আগুন দিয়েছে, তখন এনসিপি নেতৃবৃন্দরা আপনার পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছে। তার মধ্য দিয়ে কিন্তু আপনার আওয়ামী লীগ বা আপনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অথবা গোপালগঞ্জের অধিবাসী যারা দাবি করেন, তাদের সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশ সংঘর্ষে লিপ্ত ছিল। সে সময় সেই সংঘর্ষের মাঝখানে কারো যাওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত বা যৌক্তিক ছিল কিনা সেটা আমি মনে করি না, বিবেচনার মধ্যে আনি না। আমি মনে করি যে আপনি নিজেকে স্বপ্রণোদিত ভাবে বিপদের মধ্যে ঠেলে দেবেন, কারণ ততক্ষণে তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। দ্বিতীয় যেই কাজটা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু মিছিল করা হয়েছে সমগ্র গোপালগঞ্জ শহর জুড়ে। তারা শহর প্রদক্ষিণ করেছেন, তারা শান্তির পক্ষে, এবং যারা আপনার এই বিশৃঙ্খলা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দায়িত্বশীলতার পরিচয়টা দিয়েছেন যখন প্রয়োজন হয়েছে। অপ্রয়োজনীয়ভাবে আমি কাউকে নিজেকে বিপদগ্রস্ত করার কোনো কারণ আমি মনে করি না। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অবস্থান থেকে যথার্থ দায়িত্ব পালন করেছে। সেক্ষেত্রে তাকে যদি কেউ বলেন যে দায়িত্বহীনতার আপনার অপবাদ দেওয়া হয় কিংবা বোঝা চাপানো হয়, সেটা সঠিক না। ওকে, অসীম ভাই, মাসুদ ভাই যে কথাটি বললেন যে আসলে জামাতে ইসলামী সেই সময় একাধিক অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠানগুলি তারা শান্তিপূর্ণভাবে করতে পেরেছেন, কেন্দ্রীয় নেতাদেরও অংশগ্রহণ ছিল, আপনিও বলেছেন বিএনপি বিভিন্ন রকম অনুষ্ঠান করেছে। আপনার কাছে কি মনে হয় যে এনসিপিকে আক্রমণ এবং জামাতে ইসলামী এবং বিএনপিকে আক্রমণ না করা, সেইটা কি আসলে, বা সেরকম পরিস্থিতি না পড়া, সেটা কি আসলে বিএনপি বা জামাতে ইসলামকে সমীহ করা, নাকি আওয়ামী লীগ এখনো মনে করে এনসিপি তাদেরকে আসলে উৎখাত করেছে, বিএনপি বা জামায়াত নয়? আপনার এই শেষ কথাটাই হচ্ছে আমি আপনার সঙ্গে একমত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলাম, এগুলো আপনার রেজিমেন্টেড ফোর্স এই মুহূর্তে বাংলাদেশে, এটা আপনি মানেন বা না মানেন। আওয়ামী লীগ ফেসিস্ট হিসেবে 15 বছর শাসন করেছে, কিন্তু এই দলগুলোকে দমাতে পারেনি। জামাত ইসলামের রেজিস্ট্রেশন তারা বাতিল করেছে, কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেনি। ওই সাহসটুকু বাংলাদেশ আওয়ামী লীগের ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনার খালে বিলে নালায় দৌড়িয়েছে, দাবড়িয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে দাবিয়ে রাখতে পারেনি আওয়ামী লীগ। তার মানে তাদের শেকড় কত গভীরে প্রথিত, এটা বাংলাদেশ আওয়ামী লীগ খুব ভালো করে জানে। এখন কথাটা হচ্ছে, এনসিপির উপরে তাদের যে রোষটা, তাদের আক্রোশ যেটা, সেটা সঙ্গত কারণেই বেশি হবে। যদিও বলতেন আওয়ামী লীগ নেত্রী যে ছাত্ররা কিছু করছে না, ওই জামাত শিবির করছে। 18 সালেও আমরা দেখেছি জামাত শিবির করছে, 24 সালেও দেখেছি জামাত শিবিরই করছে। কিন্তু মূল বিষয়টা যে দেশলাইয়ের যে কাঠিটা জ্বালানোর দরকার ছিল খড়ের গাদায়, সেটা এনসিপি, বা তখন তো এনসিপি ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরোধা যারা ছিলেন তারা সেটা করেছেন। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বড় বড় রাজনৈতিক দল, যার অংশীদার বিএনপি, জামাত, সবাই। সো তাদের অন্তরের মধ্যে দাগটা, ক্ষতটা ওই একটা জায়গাতেই, যার কারণে তাদের উপরে তাদের সবচেয়ে বেশি আক্রোশ, বিষোদ্গার, সমস্ত কিছু। দ্বিতীয়ত আমি যে কথাটা বলেছিলাম যে তারা অপেক্ষাকৃত একটা দুর্বল অবস্থানে আছে, এবং এই দুর্বলতাটা তারা নিজেদের সৃষ্ট। কিন্তু আমার যে আশা ছিল যে তারা মনে করেন যে নতুন ধারার একটা রাজনীতি, একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেবেন, এগিয়ে যাবেন, কিন্তু রাজনৈতিকভাবে ক্ষমতার অংশীদার হয়ে, এবং পরবর্তীতে বিভিন্ন কর্মকাণ্ড, আমি খারাপ ভাবে বলছি না, এটা হয়তোবা তারা অসাবধানতা বশতা অথবা না বুঝে করেছেন, যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে দেখা গেছে এনসিপি থেকে অনেকে পদত্যাগ করছেন। এনসিপির উপরে সাধারণ ছাত্র ছাত্রীদের আশা ভরসা নেই। আপনার তো ভালো লাগা উচিত, কারণ এনসিপি তো বিএনপিকেই ফলো করতেছে, তাই না? বিএনপির মতো একটা দল হইতেছে, নতুন দল হইতেছে না, নতুন বন্দোবস্ত দল হচ্ছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি প্রতিযোগিতা যখন করি, দৌড়াই যখন, তখন আমি সামনের দিকে তাকাই।
আমি পেছনে আমার কে আছে আমি তাকে দেখি না, কিংবা যে আমার সামনে আছে তাকে আমি ল্যাং মারি। আচ্ছা অসীম ভাই, আমি আমার পেস নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনার করব। বক্তব্য পরিষ্কার। আমি মাসুদ ভাইকে একটা মন্তব্য পড়ে শোনাই, কিন্তু আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে। এই মন্তব্যটার প্রেক্ষিতে মাসুদ ভাই একটু আপনি যদি আমাদের জবাব দেন তাহলে আমাদের একটু ভালো হবে, কিন্তু আমরা অসীম ভাইকে আরেকটা প্রশ্ন করে আসবো আপনার প্রসঙ্গের প্রশ্নটাই। যে মাসুদ ভাই, জুনাইদ আলী নামে একজন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছেন, স্পেসিফিক আপনার কাছে প্রশ্ন করেছেন বলে আমি এটা আপনাকে বলছি, যে চকবাজারে হত্যা নিয়ে আপনি প্রতিবাদ করলেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন, কিন্তু কক্সবাজারের হত্যায় চাইলেন না কেন, বা রাজনীতি করলেন না কেন? আমি আসছি আপনার কাছে মাসুদ ভাই, আমি শুধু এটি বলে রাখলাম। অসীম ভাই, মাসুদ ভাই একটি কথা বলতে চাইলেন বা বললেন আসলে সরাসরি, যে এই পুরো প্রক্রিয়াটি নির্বাচনকে বিলম্বিত করতে, প্রলম্বিত করতে বা এগিয়ে আনতেও এটা ব্যবহার করা হইতে পারে, কেউ কেউ এটা চাইতে পারে। আপনিও কি সেটা মনে করেন কিনা, যে নির্বাচনকে প্রভাবান্বিত করার কোনো চেষ্টা গোপালগঞ্জের ঘটনার অন্তর্নিহিত কারণ হিসেবে থাকতে পারে? এটা নিয়ে যদি আপনি একটু মন্তব্য করতেন। আমি এই টোটাল ডিস্টেবিলাইজ যত বেশি হবে তত বেশি নির্বাচন প্রলম্বিত হবে, বিলম্বিত হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শ্রদ্ধেয় ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি বলেছেন যে এই ধরনের অবস্থায় কিভাবে নির্বাচন সম্ভব। ঠিক একই সুরে এনসিপির নেতৃবৃন্দরা গতকালকে বলেছেন যে নিরাপত্তা দিতে পারেন না, তাহলে মনে করেন যে নির্বাচন যখন হবেন তখন দেশের জনগণের নিরাপত্তা কিভাবে দিবেন। তার মানেটা হচ্ছে যে পরিবেশটা স্থিতিশীল না একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য। তার মানেটা হচ্ছে যে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য, নির্বাচনটাকে এগিয়ে আনার জন্য যেটা বিষয়, সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি সর্বজন শ্রদ্ধেয়, তিনি এখন আমার মনে হয় রিয়েলাইজ করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিয়ে আমি বিদায় হয়ে যাই। আমার যে রেপুটেশন আছে, আমার যে স্ট্যান্ডিং আছে, যে শ্রদ্ধাবোধ আছে, সেটা নিয়ে যদি আমি বিদায় হতে পারি তাহলেই বোধহয় ওনার জন্য ভালো। এই বোধোদয়টা ওনার হয়েছে। সো ফর এন্ড এগেইনস্ট দুদিকে, আমরা তো লয়ার, তো আপনারা সাংবাদিক, আপনারাও কিন্তু মুদ্রার এপিট ওপিট দেখেন। আমরাও, আমি একজন আইনজীবী হিসেবে তাই মনে করি যে এগিয়ে আনারও বিষয় থাকতে পারে, পিছিয়ে দেবারও বিষয় থাকতে পারে, কিন্তু এই এগিয়ে আনার প্রশ্নে এনসিপি কি আপনার কোনো কর্মকাণ্ড করবে বা অন্যরা তা করবে? এমনকি দেখেন পতিত যে আওয়ামী লীগ, তারাও কি চাইবেন যে তাদেরকে বাদ দিয়ে এদেশে নির্বাচন হয়ে যাবে? তারা তো একসময় এদেশে স্টেক হোল্ডার ছিলেন। সুতরাং আওয়ামী লীগ চায় সবকিছু একই সূত্রে গাথা। রাইট, আওয়ামী লীগ চায় ইলেকশনটা পরে হোক। আওয়ামী লীগ ইলেকশন যদি এখন হয় তাহলে তো দে আর লেফট উইথ নাথিং। রাইট। আর জামায়াত ইসলামী চায় ইলেকশন এপ্রিল মাসের মধ্যে হোক। জামাত ইসলাম এপ্রিল মাসে হোক কিংবা আরো পরে হোক সেটা আমি ঠিক বুঝি না, কিন্তু কথাটা হচ্ছে বিএনপি চায়